ফিরনি বানানোর জন্য 1 প্যাকেট দুধ নিয়েছি, যেটা গরম হতে বসিয়ে দিয়েছি। আর এদিকে নিয়েছি 4 চামচ দেরাদুন রাইস। দেরাদুন রাইসের বদলে তোমরা গোবিন্দভোগ চালও ইউজ করতে পারো, কিন্তু দেরাদুন রাইসের টেস্টটা ভালো হয়। এখানে আমি দানা দানা করে বেটে নিয়েছি। বেটে নেওয়ার পর এখানে উষ্ণ গরম দুধে আমি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করছি। ভালোভাবে দুধটা মিশে গেলে এখানে আমি কেশর অ্যাড করে দিচ্ছি। তারপর 4 চামচ পরিমাণ আমি চিনি এখানে নিয়েছি। তোমরা যে যেমন মিষ্টি খাও সেরকম চিনি দিতে পারো। চিনিটা ভালোভাবে গলে গেলে আমি বেটে রাখা চালটা কিন্তু এর মধ্যে দিয়ে অনবরত নাড়তে থাকবো, নাহলে কিন্তু তলায় লেগে যাবে বা লামস ধরে যেতে পারে। একটা পর্যায়ে কিন্তু দুধটা গাঢ় হতে থাকবে। যখন অনেকটা গাঢ় হয়ে যাবে, মিনিমাম 15 মিনিট পর আমি সেটাকে ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছিলাম আর ঠান্ডা হতে রেখেছিলাম বাইরে কিছুক্ষণ। তারপর একটা কাঁচের গ্লাসের মধ্যে আমি কিছুটা পরিমাণ ফিরনি তুলে একটা লেয়ারের মতন দিয়ে সেটাকে 15 মিনিট ফ্রিজে সেট হতে দিয়েছিলাম। সেকেন্ড লেয়ারের জন্য আমি 3 চামচ ম্যাঙ্গো পাল্পের সাথে 4 চামচ ফিরনির মিশ্রণ দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়ে সেটাকে আবার সেকেন্ড লেয়ার হিসাবে দিয়ে সেটাকেও কিন্তু 15 মিনিট ফ্রিজে রেখেছিলাম। তারপর ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করেছিলাম। আর থার্ড লেয়ারে একটা ফিরনি বানিয়েছিলাম, যেটা ম্যাঙ্গো পাল্পের সাথে কর্নফ্লাওয়ার ভালোভাবে জলের মধ্যে মিশিয়ে সেটা গ্যাসের মধ্যে ভালোভাবে জাল দিয়ে থার্ড লেয়ার হিসাবে দিয়ে সেটাকেও 15 মিনিট কিন্তু ফ্রিজে রেখে তারপর ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করেছিলাম। আমি এটা 3টে লেয়ার করেছি, কারণ আমি চেয়েছিলাম অথেন্টিক ফিরনির টেস্টটার সাথে সাথে ম্যাঙ্গো ফিরনির টেস্টটাও যাতে পাওয়া যায়।